বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি চিংড়ি মাছ। এখানে ছোট ছোট চিংড়ি বলা যায় বা কুচা চিংড়ি বলা যায়। আজকে কুচা চিংড়ি দিয়ে আমি 2টা আলু দিয়ে আর এই যে গাছের এই যে দুনদুল দিয়ে আজকে আমি একটা অন্যরকমভাবে আমি একটা ঝোল রান্না করে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে কুচা চিংড়ি দিয়ে দুল আলু দিয়ে আমি ঝোলটা রান্না করব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। অনেকে আছেন যে মাছ দিয়ে খায়, চিংড়ি মাছ দিয়ে বা ডিম ভাঙ্গা, তাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করে দেখাবো। তো চলুন, আমি প্রথমে এটা আমি একদম ছোট করে চুলে কেটে নিব। তা আপনার ভিডিওটা দেখতে থাকুন। তা আমি যে দুলগুলো আমি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আলুগুলো। এখন আমি চুলাতে একটা প্যান বসেছি। প্যানেতে আমি কিছু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি আদা বাটি পরিমাণ পেঁয়াজ কুচা। আমার পেঁয়াজ একটু ভাজা হয়েছে। এখন আমি আদা বাটি রসুন বাটা দেবো আমি 1 চামচ। আপনার একটু পানি দিয়ে দেবো। 1 চামচ দেবো আমি হলুদের গুঁড়া। 1 চামচ একটু বেশি দেবো মরিচের গুঁড়া। তাই দুটো তরকারি একটু মরিচ একটু বেশি দিতে হয়, জালগুলো একটু ভালো হয়। আমি স্বাদ মতো দেবো লবণ। আমার মশলাটা যে কষানো হয়েছে, এই মশলাটা আমি 10 মিনিট মতন কষাইছি, একদম তেল ছেড়ে দিতে। এখন আমি চিংড়িগুলো আমি দিয়ে দিব। চিংড়িগুলো দেওয়ার পরে আমি আরও 5-7 মিনিট মতন কষাইছি, যে কষানো হয়েছে। এখন আমি আগে একটা আলুগুলো আমি দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি 2 মিনিট মতন কষাইছি। এখন আমি এই দুলগুলো আমি দিয়ে দেবো। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা আমি সরে নিব। তো দুলটা দেওয়ার পরে আমি আরও 15 মিনিট আমি কষিয়ে নিয়েছি এবং দুল দেওয়া আমার কষানো হয়ে গেছে, পানিটা ছেড়ে দিতে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। দুল দিলে আমি বেশি পানি দিব না, কারণ দুল দিলে এভাবে কিন্তু পানি উঠে যায়। তাই আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আমার যে দুল চিংড়ি মাছটা দেখলাম, তো আমি কীভাবে একদম সহজভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। দুলটা একদমই সবুজ কালার রয়েছে, বোঝা গেছে যে এটা আমি একদমই গাছের থেকে ছেড়ে নিয়ে আসছি। কালারটা চেঞ্জ হচ্ছে না, একদমই সহজভাবে। তা আমি এখানে বেশি একটা আমি ঝোল রাখবো না, ঝোলটা আমি একটু হালকা চটচটে রাখবো। আমার এই দুল তরকারিটা আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।